मेरा मानना है बांग्लादेश में जिस तरह से कट्टरपंथी हावी है, हिंदुओं पे अत्याचार कर रहा है, उन्हें वैधानिक तरीके से आने की भी छूट नहीं दी जा रही है। संतों को बंद कर दिया गया है, उसका भी पता नहीं है। भारत सरकार ने कड़ी फटकार लगाई है, लेकिन दुनिया के लोगों को भी अब बांग्लादेश में हस्तक्षेप करना चाहिए। फिलिस्तीनी पर तो जुबान खुल रही थी, फिलिस्तीनी पर हमला, बांग्लादेश में हो रहे हिंदुओं पर ओवैसी की जुबान क्यों बंद, राहुल गांधी की जुबान क्यों बंद, अखिलेश यादव टुकड़े टुकड़े सारे गैंग के लोगों की जुबान क्यों बंद है? নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে, চলচ্চিত্র বন্ধ করে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। তারা মূলত এই রাষ্ট্রটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। প্রতিক্রিয়া বাংলাদেশের লেখক চিত্র পরিচালক এমএফ শাহিনের। যারা মুক্তিযুদ্ধ করলো, বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে হাত তোলা হচ্ছে। সেই জায়গায় তারা চায় যে এই রাষ্ট্রটাকে একটা হিন্দু শূন্য রাষ্ট্র করতে। নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে, চলচ্চিত্র বন্ধ করে দেওয়া হবে, আপনি নিশ্চিত থাকেন। এই রাষ্ট্রটাকে তারা বেসিক্যালি আফগানিস্তানে পরিণত করতে চায়। তারপরে তাদের কাছে যে প্রত্যাশা ছিল তারা কোনোটাই করছে না, বরঞ্চ তারা এসে ডক্টর ইউনূস বললেন যে রিসেট বাটন চাপ দিয়ে, অর্থাৎ ইতিহাসকে সব মুছে দিতে হবে। তার একটা রাষ্ট্রের স্বাধীনতা তো দুবার আসতে পারে না, তাই না? কিন্তু কোনোভাবেই তারা স্বীকার করছে না যে সত্যিকার অর্থে বাংলাদেশে এখন সংখ্যালঘু পরিবাররা নির্যাতনের মধ্যে আছেন, নিপীড়নের মধ্যে আছেন। বাংলাদেশের লেখক ও চিত্র পরিচালক এফএম শাহিনের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি বলছেন যে বাংলাদেশ এই রাষ্ট্রটাকে তারা মূলত আফগানিস্তানে পরিণত করতে চায়। নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে, চলচ্চিত্র বন্ধ করে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। প্রথমে কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ, আর তারপর তড়িঘড়ি বানিয়ে নেওয়া হয় দুটি আধার কার্ড, ঠিকানাও দিয়ে দেওয়া হয় ইচ্ছে মতো। বিএনপির প্রাক্তন নেতার গ্রেপ্তারির পর এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, এমনটাই জানানো হচ্ছে পুলিশের তরফে। বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে বেলাগাম অত্যাচার। হাসিনা পরবর্তী বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য পিচ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আর এই আবহে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বরকে। তাকে জিজ্ঞাসাবাদের পরই সামনে এলো চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে জানতে পারা গেছে 2023 সালে কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন সেলিম মাতব্বর। গত বছর জানুয়ারি মাসে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন অভিযুক্ত। একটি নয়, বানিয়ে নেন দুটি আধার কার্ড। একটি আধার কার্ডের ঠিকানা রয়েছে নদিয়ার, আরেকটি আধার কার্ডে রয়েছে দিল্লির ঠিকানা। এই আধার কার্ড বানাতে প্রাক্তন বিএনপি নেতাকে সাহায্য করে হাবড়ার এক এজেন্ট। চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পাশাপাশি পুলিশ সূত্রে আরও দাবি, হাবড়ার এই এজেন্টের খোঁজ করতে গিয়ে দেখা গেছে 2 মাস আগেই তার মৃত্যু হয়েছে। সেলিম মাতব্বর যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে নিজের নাম রবি শর্মা বলে এই দেশের নাগরিক হয়ে থাকতে শুরু করে, তার কোনো রকম কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সেটা দেখতে আমরা জানতে পারছি না। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তারা কিন্তু পার্ক স্ট্রিট থানায় গিয়ে গতকাল রাত্রে এই সেলিম মাতব্বরকে জিজ্ঞাসাবাদও কিন্তু করেছেন। ধৃত বিএনপি নেতা সেলিম মাতব্বর শুধু আধার কার্ড বানিয়ে ক্ষান্ত হননি, বানিয়ে ফেলেছিলেন পাসপোর্টও। পুলিশ সূত্রে দাবি, এই বছরেরই এপ্রিল মাসে পাসপোর্ট বানান সেলিম। পাসপোর্টে প্লেস অফ বার্থ রয়েছে রাজস্থানের জয়পুর। এ রাজ্যে খোলা দ্বার, এ রাজ্য ওটাকে ধর্মশালা বানিয়ে ফেলেছে। পরিচয়পত্র তৈরি হচ্ছে, বারাসতের হাব, ফলস ভোটার কার্ড বানানো হয়, আধার কার্ড বানানো হয়, আর এখন তো প্যান কার্ড পর্যন্ত জালি তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়ছে ভারতের বিভিন্ন প্রান্তে। সীমান্তে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বিএসএফ, আর ভেতরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কুৎসা করা ছাড়া এদের তো কোনো কাজ নেই। তাহলে দিল্লিতে তো দিল্লি পুলিশ আছে, অমিত শাহের পুলিশ আছে, বিজেপির পুলিশ আছে, তাহলে দিল্লি থেকে পাসপোর্টটা তৈরি করলো কি করে? তো সুতরাং মূল এই সমস্যাটা তৈরি করছে বিজেপি, আর কুৎসা করছে অন্য লোকের নামে। শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের একটি গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় বছর 42-এর বাংলাদেশের বাসিন্দাকে, যার আসল নাম সেলিম মাতব্বর। রবি শর্মার পরিচয় বছর খানেক ধরে আসা যাওয়া করছিলেন কলকাতায়। ধরা পড়ার পর সামনে আসে ধৃতের রাজনৈতিক পরিচয়। পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা। বছর 2 আগে রাজনৈতিক ঝামেলার কারণে বাড়ি ছাড়েন, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন। তারপর কলকাতায় এসে নাম হারিয়ে আধার কার্ড তৈরি করান, পরে তৈরি করান পাসপোর্ট। ঘুরে ঘুরে বেড়াতে থাকেন দেশের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে চিঠি দিয়ে গোটা ঘটনার কথা জানিয়েছে কলকাতা পুলিশ।
এখনো পর্যন্ত অভিযুক্তের মোবাইল ফোনের হদিশ পায়নি পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।